বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি যেতে চলেছি অযোধ্যা ধাম। এখন আমি দাঁড়িয়ে আছি কামারকুণ্ডু স্টেশনে। এখানে ট্রেনের টাইম হচ্ছে 12:26। ট্রেন এখনও এসে পৌঁছায়নি। কলকাতা স্টেশন থেকে যেটা 11:45-এ ছাড়বে, আর ওটা এখানে এসে পৌঁছাবে 12:26-এ। আমি আছি কামারকুণ্ডু স্টেশনে। ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছে, আসুন দেখা যাক। আর আরও একজন আছে আমার সাথে, একটা দাদা আছে, উনি কলকাতা স্টেশন থেকে উঠেছেন। চলুন দেখা করি আর ঘুরে দেখাই আমাদেরকে সকলকে। पैसा भी नहीं दे रहा था, बोले भैया 150। আর আমার সাথে যাচ্ছে এই যে দেবনাথদা। দেবনাথদা আছে আমার সাথে। দেবনাথদা হাই করে দাস। দেবনাথদা আর আমি মিলে বেরিয়ে পড়েছি গ্রামের জন্মভূমি অযোধ্যায়। চলো আমার সাথে থাকবো আর ঘুরবো, বেড়াবো, কোথায় কোথায় যাবো সব দেখাবো তোমাদেরকে। এখন এসে পৌঁছালো কুমারডুবি স্টেশন। জাস্ট ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকেছে। খুবই ছোট স্টেশন, 2-4 মিনিটের হল্ট। ঘড়িতে সময় 6:25, আর আমরা এসে পৌঁছেছি অযোধ্যা স্টেশনে। টাইম মতো ট্রেনটা ঠিকই ছিল, লেট হয়েছে মোটামুটি 10 মিনিট 15 মিনিট মতো লেট। ঠিকই টাইমে আছে। চলো বাইরে এখানে এসেছি এখান থেকে বাইরের দিকে যেতে হবে, কি ওখান থেকে অটো করে যেতে হবে। ঘাট পথে যাবো, ঘাটে। এইখানে স্টেশন থেকে বেরিয়েই একটা রাস্তা, যেটা সোজা যাচ্ছে মন্দিরের দিকে। 200-300 মিটার মতো হাঁটা রাস্তা।
লতা মঙ্গেশকর চক, যেটা সরজু নদীর চান করার এই ঘাট। আর এখান থেকে বেরিয়েই সামনে লতা মঙ্গেশকর চক। এখন আছি শ্রী হনুমানগাড়ি, যেটা চান করে এসে আমাদের প্রথম দর্শন করার জায়গা। এদিক থেকে সরজু নদী থেকে এদিক থেকে এসে এই একটা চক, এখান থেকে সেই হনুমানগাড়ি যাওয়ার। চলো। সাইডে দেখো আরো দোকান, যেখান থেকে খুশি তোমরা প্রসাদ নিতে পারো। আর প্রসাদ যেখান থেকে নেবে সেখানেই ব্যাগটা রেখে মন্দিরের দিকে যাবে। এসে গেছি হনুমানগাড়ি, দেখতে পাচ্ছ তোমরা। ফাইনালি হনুমান মন্দির দর্শন করা কমপ্লিট হলো। এবার যাবো রাম মন্দিরের দিকে। তার আগে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে রাম মন্দিরের দিকে যাবো। এইসব দেখতে পাচ্ছ। দা
আছি রাম মন্দিরের গেটে, মেন গেটে, এটা স্টেশন থেকে এসে সামনেই পড়ে। আর পিছনে দেখো মেন গেট, আমরা প্রবেশ করবো। জানি না ভেতরে তো মোবাইল নিয়ে যেতে পারি, বাট আমরা যাবো। এটা মেন রাস্তা, রাস্তা থেকে এই হলো মন্দিরের গেট। আমরা যাচ্ছি এখন রামলালার দর্শনে। দেখতে পাচ্ছ এখান থেকে লাইন শুরু হচ্ছে, আর এখান থেকে স্টার্ট হচ্ছে লাইন। রাস্তা থেকে বেশ খানিকটা ভিতরে আসতে হবে, বেশ খানিকটা মানে অনেকটা। এভাবে রেলিং দিয়ে হেঁটে হেঁটে এসে অনেকটা মন্দির, বিশাল রেলিং দিয়ে। সব কিছু কিন্তু কালেক্ট করে এখান থেকে ঢোকাচ্ছে, যেমন ব্যাগ এখান থেকে চেকিং হচ্ছে, ওই সাইড দিয়ে ব্যাগ দিয়ে এখানে ব্যাগ চেকিং হয়ে বেরোচ্ছে, ব্যাগ চেকিং হয়ে বেরোচ্ছে। এটা হলো ব্যাগ চেকিং হয়ে গেল। এরপরে এবার মনে হয় জুতো, এবার ব্যাগ রাখার জায়গা আগে আছে। হচ্ছে লকার রুম, যেটা জিনিসপত্র নেওয়ার জায়গা, যেটা ওই দিক দিয়ে তুমি জমা করে এই দিকের এই নম্বরগুলোতে তুমি কালেক্ট করতে পারবে। আর এই পথে এক্সিস্ট। এটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর রাস্তা, এক্সিস্ট। আর এইখান দিয়ে বেরিয়ে এই দিকে এসেই এটা দিয়ে গেলে এইখানেই খাওয়ানো হচ্ছে ভোগ। দেখাচ্ছি তোমাদের। এখান থেকে ভোগ খাওয়ানো হচ্ছে। আর এখানে তোমরা দেখছো সবাই খাচ্ছে। অসম্ভব সুন্দর সেই ভোগ, আমরাও খেলাম। একবার নয় দুবার করে খেলাম। খেয়ে এবার রওনা, নেক্সট ঘোরার উদ্দেশ্যে রওনা। মন্দির থেকে বেরিয়ে ভোগ খেয়ে বেরোলাম। আর তার পাশে এরকম একটা মার্কেট, সমস্ত ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। সব ধরনের জিনিস, সব রকমের জিনিস, ছবি আছে, বিভিন্ন পিকচার আছে। এখানে খাওয়া দাওয়ার জিনিস। কত? 20 টাকা? ওই নিয়ে নিতে হবে দেওয়ার জন্য। এই হচ্ছে মন্দির গেট। আর এখান থেকে দেখেছো টোটো, এই ধরনের গাড়ি প্রচুর পেয়ে যাবে ঘাটে যাওয়ার জন্য। প্রচুর গাড়ি আছে, 10 টাকা করে ভাড়া, সোজা ঘাট নিয়ে যাবে এখান থেকে। সামনেই দেখতে পাচ্ছ দশরথ মহল, শ্রীরাম জন্মভূমি। ভবন মানে সোনার তৈরি। কনক ভবনটা আগে। সোনা। হ্যাঁ, ওটা
ওটা তো দান করেছিল, কনক ভবনটা আগে। এটা এখানে চারপাশে দেখতে পাচ্ছ আগে হনুমান গাড়ি, হনুমান গাড়ি থেকে একটুখানি এগিয়ে এলেই দশরথ ভবন। চলো যাওয়া যাক ভিতরে, দর্শন করে আসি। দশরথ ভবন, শ্রীরাম জন্মভূমি স্থান। এখানেই শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই তার ছোটবেলা কাটিয়েছেন। এবার আমরা যাচ্ছি কনক ভবন, যেটা এই পথে আরো 5-7 মিনিট হাঁটতে হবে, গেলেই কনক ভবন, যেখানে রাম এবং সীতা সদ্য বিবাহিত হয়েছে এবং তারপরেই যে মহলটি তাদেরকে দিয়েছিল বা তারা পেয়েছিল, যেটায় তারা থেকেছিল প্রথম বিবাহিত হওয়ার পরে, সেটা হলো কনক ভবন। দশরথ মহল থেকে এই রাস্তা দিয়ে এলাম, এসে কনক ভবন। এখানে কনক ভবন জাস্ট 5 মিনিট কি 7 মিনিট লাগলো ওদিক থেকে আসতে। এসে এটা কনক ভবনে আমরা প্রবেশ করছি। চলো ভিতরে যাওয়া যাক। মুখেই এখানে জুতো রাখার জায়গা আছে, তোমরা এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। চলো আমরাও জুতো খুলে নিয়েছি, ভিতরে যাওয়া যাক।
হচ্ছে কনক ভবন, আর এখান থেকে দেখা যাচ্ছে রাম মন্দির। তোমাদের জুম করে দেখাই, কারণ রাম মন্দিরের ছবি তো তুলতে পারেনি, আর বাইরে থেকে কোনোভাবেই কোনো কিছু দেখা যাচ্ছিল না, তোমাদেরকে দেখাতেও পারিনি। এই হচ্ছে রাম মন্দির, যেটা কনক ভবন থেকে দেখা যাচ্ছে অনেকটা দূরে, তবু জুম করে দেখালাম। ঘাট যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। ব্যাটারি চালিত গাড়ি, ইলেকট্রিক কার ঠিক আছে। তোমরা চাইলে এখানে নৌকাও বিহার করতে পারো। দেখছো সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। এখানে পুরো বোট ভাড়া করে গেলে 500 টাকা, আর পার হেডে 100 টাকা করে। ওই যাচ্ছে, ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, দেখাচ্ছি তোমাদের। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে। এটা সরজু নদীর তীরে প্রত্যেক দিনের মতোই